আজকে তোমরা দেখছো এপিসোড 4। আজকে প্রিয়ার মা টিনার মার সাথে দেখা করতে এসেছে অনেকদিন পরে। টিনার মা দিদি, ও টিনার মা দিদি, টিনার মা দিদি কোথায় গেল? দেখছি না তো কোথাও। অন্যদিন তো বাড়িতেই থাকে, দেখি একটু এদিকে উকি দিয়ে, না দেখা যাচ্ছে না কোথাও। মনে হয় কাঠ আনতে গেছে। না, এদিকেও তো নেই। এই তো দিদি, আমি এইখানে চলে এসেছি। আরে তুমি কখন আসলে? এই তো এক্ষুনি আসলাম। তারপরে বলো দিদি, কেমন আছো? কতদিন পর আসলে আমার বাড়িতে। আরে আসলাম তো একটু দরকারে, সময়ই পাই না, ওই জন্য তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি কাঠটা রেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাঠটা রেখে আসো। দাঁড়াও একটুখানি দাঁড়াও। হুম হুম আচ্ছা বলো দিদি, কেমন আছো? কতদিন পর আসলে তুমি আমার বাড়িতে, আসোই না এখন। আরে টাইম পাই না আসার। তোমার সাথে কিছু কথা বলার জন্যই আজকে এসেছি। কতদিন দেখা হয় না তোমার সাথে, বলো তো। আর আসারও টাইম পাই না। হ্যাঁ দিদি, তাই তো। আমার তো জানোই আমার অবস্থা। দাঁড়াও দাঁড়াও, একটু বসতে দিই তোমাকে, দাঁড়াও। কিসে যে বসতে দিই, আর আমাদের যা অবস্থা তুমি তো জানোই। একটু বসতে দেবো সেই জায়গাটাও নেই। কী যে করি। দাঁড়াও। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি তো দাঁড়িয়ে আছি, ভালোই তো আছি। না না দিদি, তুমি এখানে একটুখানি বসো। তো এই জায়গাটায় বসো না, একটু বসো। আরে খুব, তুমি তো খুব করছো। আর দিদি বসো না, একটুখানি দাঁড়ালে কি হবে? একটুখানি দাঁড়িয়ে কথা বলবো, তাতে কি অসুবিধা হবে? না না না, তুমি একটুখানি বসো, বসে তারপর কথা বলো। ঠিক আছে। আচ্ছা শোনো, যেটা বলতে এসেছি, আজকে কিন্তু তোমার মেয়ের আমাদের বাড়ি নিমন্ত্রণ, আর ওর সব বন্ধুদেরও নিমন্ত্রণ আছে। ও মা, তাই নাকি? তো আমাকে তো বলে গেল না। আচ্ছা খুব ভালো হয়েছে, ভালোই হলো। আচ্ছা শোনো, যেটা তোমাকে বলছি, তুমি কিন্তু আজকে রান্না বান্না করবে না। আজকে আমি যা রান্না করব তোমাকে আমি দিয়ে যাব। বাড়িতে বলতে পারছি না, বুঝেছো? আরও তো অনেকে আছে, সেই জন্য আমি তোমাকে বাড়িতে দিয়ে যাব। রিমা দিদি, না 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 না, কিচ্ছু দিয়ে যেতে হবে না। আমার মেয়েটাকে বলেছে এই অনেক, ও দুটো খাবে, ওতেই আমার হয়ে যাবে। আমি দুটো সিদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নেব, তোমাকে কিচ্ছু দিয়ে যেতে হবে না। থাক, তোমাকে তো ভাবতে হবে না। তুমি কিন্তু, আমি তোমাকে বারণ করেছি আজকে তুমি রান্না করবে না। তুমি কিন্তু রান্না করবে না, আমি কিন্তু তোমার জন্য আজকে আমি খাবার পাঠাবো। কী যে বলি। আচ্ছা ঠিক আছে। তা দেখো, আর তো কাউকে আমি বলিনি, শুধু ওর বান্ধবীদের বলেছি, কারণ মাকে বলিনি, ওই জন্য বলতে পারলাম না, বুঝেছো? মা না না, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম, বুঝলে? তুমি কিন্তু যেন একদম রান্না বান্না করো না কিন্তু। না না দিদি, করবো না। ঠিক আছে, আসলাম। হ্যাঁ আবার এসো। যাই তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই, তাড়াতাড়ি করে মুগ ডালটা করে ফেলি। ওদিকে বাচ্চাগুলো স্কুলের থেকে আসবে, আবার মেয়েটারও শরীর খারাপ। দেখি ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আরও অনেক কাজ পড়ে আছে, ওগুলোও করতে হবে তাড়াতাড়ি করে। ছোট ছোট বাচ্চা সব, খাওয়ার জন্য দেরি না হয় সেটা আমার দেখতে লাগবে। তাড়াতাড়ি করে রান্নাটা আমার আগে করতেই হবে। এই ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে কড়াইতে তেল দিয়ে সব ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, একটু তেজপাতা,
দারচিনি আর হচ্ছে গোটা জিরে, এই ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে অল্প একটু আদা কোরানো। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জলের সাথে গুলিয়ে দিয়ে দেবো। আর বাটি ধোয়া, এই মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডাল, সিদ্ধ করে রাখা যে ডালটা আছে ওই ডালটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা আর একটু চিনি এগুলো দিয়ে নামিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো, বেশি ঝাল টাল দেওয়া যাবে না, ওই জন্য যার ঝাল লাগবে সে লঙ্কাটা খেয়ে নেবে মেখে। এই আমার রান্না হয়ে গেল, ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেল, মুগ ডাল রান্না হয়ে গেল, নিরামিষ মুগ ডাল। এবার অন্যান্য রান্নাগুলো তাড়াতাড়ি করি, বাচ্চাগুলোকে খেতে দিতে হবে, আরও অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি করি। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই বাই।